চারটি আমল করবে মা, চারটা আমল করলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মেয়েরা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যখন মসজিদে নামাজের আযান দেয়, ওই আযান দেওয়ার পরপরই ওয়াক্তের মধ্যেই যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে একই সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তবে ওয়াক্তের মধ্যে পড়তে হয়। মেয়েরা দেখবেন রোজা থাকার দিক দিয়ে পটু, এটা নামাজের দিক দিয়ে একটু অলস। এবারে কথা কর না, আপনার ভাই বৌমা নাই, বুঝা যাচ্ছেন না? না হলো 100 নিয়ে হোক মোবাইল করতে হতো সাওয়ালের রোজা, যে 6টা রোজা, এটা কি এই মাসে করা লাগবে না অন্য মাসে ফেলে চলবে? তা আমি বলছি মা এই মাসে একটা মরদ আমাকে আজ পর্যন্ত মোবাইল করেনি। এই তো 6টা রোজা, দেখবেন মরদের ক্ষেত্রে 6 রোজা নাই, কিন্তু মেয়েরা শতকরা 100 জনের 6 রোজা করতেছে। রোজার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু নামাজের ব্যাপারে মায়েরা শোনেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলেও চলবে, কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা সব সময় করতে হবে। পর্দার কোনো সময় আছে নাকি? বুড়ি হলে দাদির গাঁত বোরকা আছে, লাতির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, বোরকা মরার জন্যে, অথচ নাতির গাঁত নাই। আপনারা বলেন, আপনাদের গ্রামে কেউ যদি 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দেয়, এবারে বেড়া কেন? গরু ছাগল যদি খায়, গরু ছাগল 50 বছর আমের গাছ খাবি? বেড়া যদি দেওয়ার চাও, ওই লকা পাতা বাড়াচ্ছে, ওই গাছের বেড়া দাও। তার মানে বুড়ি মানুষের কোনো বোরকা লাগবে না, মরার পরে 5 কাপড় লাগবে না, কিন্তু যুবতী অবস্থায় বোরকা পর্দার মধ্যে থাকা লাগবে। আজকে দেখেন মরার পরে 5 কাপড়, তারপর খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। বাংলার মুসলমান বুঝাইলো মেয়ে মানুষের পর্দা হলো মরার পরে পর্দা না, যুবতী অবস্থায় পর্দা মেনেছে ফাতেমা। সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাতেমার মৃত্যু তো পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। যেই রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, স্বামীকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে মুখ ঢুকায় কান্না শুরু করে দিলেন। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হয়তো আলী সাপ করে পড়ে যায়। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। কিন্তু আপনার জন্য 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবার, দিনের বেলায় কবর দিবেন চলবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, তেমন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। মেয়ে মানুষ মারা গেলে সব মানুষকে তার খাটনি কান্দে নিবে পারবে? এজোরেজন পারবে? ফাতেমা বলতেছে, ওর বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমি দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। ছোট 2 বাচ্চা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি পর আমাকে দাফন করবেন। আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বিশ্ববিখ্যাত আলেম
হতালি চোখ করে বলতে ফাতেমা এইটা কেমন কথা, তোমার জানাজা লাগবে না, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতেছেন কি দোয়া? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর একটা দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বইয়ের দোয়া কার দরকার? কথা কয় না কেন? কার দোয়া? আর আমাদের বলে তাহলে লব উল্টা করে, খালি তুমি আমার দেখতে পারবে। গোটা হারিয়ে কাছে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। কিন্তু গোটা পাড়ার লোক তো ভালোবাসে। এই মেয়া, এই আপনারা বলেন তো মেয়ে মানুষের মন জোগান লাগবে কার? পাড়ার লোকের না স্বামীর? এবার এই ওয়াজকে আপনাকে বিরুদ্ধে হচ্ছে, হুহা করেন না। অধিকাংশ নারীরা নিজের স্বামীর মন জাগায় না, রাস্তার মানুষের মন জোগাবার চাই। জোরান কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ, ফাতেমা বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন খারাপ, ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ভালো, স্বামীর একটা কথায় ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। এতগুলো পুরাতন কবর, তাহলে ফাতেমার কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর কান্দে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরাল থেকে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের একমাত্র আমলকে খুব খেয়াল করবেন। মা যতই নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা যদি না মানেন, একটা আমলও আল্লাহ কবুল করবে না।